হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। এ উপলক্ষে সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ আয়োজন করা হয়। দুপুরে রয়েছে শোভাযাত্রা এবং রাতে পূজা অনুষ্ঠিত হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, সকাল থেকে কি আয়োজন আছে এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। পরিশ্রান্ত হচ্ছ সে পর্যন্ত ভগবান তোমাকে সাহায্য করবে না। ধন্যবাদ। আজ সকাল 8টা থেকে মূলত ঢাকেশ্বরী মন্দিরে পূজা পাঠের কার্যক্রম শুরু হয় এবং এটি এখনো চলমান রয়েছে। মূলত মানব জাতি এবং পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে সকলের মঙ্গল কামনা করে মূলত তারা এখানে প্রার্থনা করছেন এবং পূজা পাঠ চলছে এবং এই পূজা পাঠ মূলত চলবে আরো কিছুক্ষণ যাবত, যা আমরা জানতে পেরেছি। এবং এখানে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে দেশের বর্তমান যে দুর্যোগ পরিস্থিতি, বন্যা বিশেষ করে, সে বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে প্রার্থনা করছেন এবং সবাই চাচ্ছেন যে শীঘ্রই যাতে আমাদের দেশ বা বাংলাদেশ যাতে সহজেই এবং শিগগিরই এই বন্যা থেকে মুক্তি পায়। এবং এই যে জন্মাষ্টমীর যে বিষয়টি, সেটি হচ্ছে মূলত হিন্দু ধর্মের মহাবতার শ্রীকৃষ্ণের আজ মূলত জন্মতিথি। এই জন্মতিথিকেই মূলত জন্মাষ্টমী বলা হয়ে থাকে এবং হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি। এবং হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের যে বিশ্বাস, সে বিশ্বাস অনুসারে পৃথিবী থেকে দুষ্টু যে চক্র রয়েছে বা যারা দুরাচারী রয়েছে তাদেরকেই মূলত দমন করতে এবং যারা সৎ লোক রয়েছে, যারা সমাজের এবং পৃথিবীর যারা ভালো করেন তাদের মূলত পৃষ্ঠপোষকতা দেবার জন্যই মূলত শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এই পৃথিবীতে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে জন্মাষ্টমী উপলক্ষে আজ পুরো দেশে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে এবং শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উৎসবের মূলত ব্যয় কবি এই দুর্যোগপ্রবণ এই পরিস্থিতিতে মূলত যে যার জায়গা থেকে পুজো কমিটি, সার্বজনীন পুজো কমিটি এবং মহানগর পুজো কমিটি মূলত সবাইকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন এবং তারা সে মোতাবেক বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় মূলত তারা বিভিন্ন রকম কর্মকাণ্ড করছেন বন্যা দুর্গতদের জন্য। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজ বেলা 3টায় পলাশীর মোড় থেকে জন্মাষ্টমীর কেন্দ্রীয় মিছিল ও রাতে তিথি অনুযায়ী কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। এবং আমি একজন ভক্তর সাথে কথা বলবো, তার কাছে মূলত আমরা জানতে চাইবো যে এই যে জন্মাষ্টমীর তাৎপর্যটা এবং আজকে জন্মাষ্টমীতে আপনারা কি চান ঈশ্বরের কাছে, সে বিষয়টি আমাদেরকে আজকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন দুষ্টের দমন সৃষ্টির পালনের জন্য তিনি এসেছিলেন। আজকের এই শুভ দিনে, আজকের দিনে আমাদের সমগ্র সনাতন ধর্মাবলম্বীদের চাওয়া যে এই যে ধর্মে যে বিভেদ এবং যে হানাহানি, এইটা যেন না থাকে, সবাই যেন আমরা সুখে শান্তিতে দেশে বসবাস করতে পারি, এটাই হলো আমাদের আজকের দিনে চাওয়া। আজকে আমরা চাই সবাই যেন সুখে শান্তিতে এদেশে সবাই মিলে একতাবদ্ধ হয়ে বসবাস করতে পারে, এটাই ধন্যবাদ। যেমন শুনছিলেন যে মূলত যে দেশবাসী রয়েছে এবং তাদের কল্যাণ কামনাই করছেন মূলত ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা, এবং দেশ এবং জাতির কল্যাণটি যাতে সার্বজনীন রূপে সকলের সামনে ধরা দেয়, সে প্রত্যাশাই সমাপ্ত। এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে জন্মাষ্টমী পুজোর সর্বশেষ তথ্য।